হ্যালো এভরিওয়ান, ইটস মি চেরিন তাসনিম রানী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লগ। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, বাইরে যেয়ে তোমার নাস্তা আনতে গেছিলাম। যখনই বাইরে আসলাম দেখি কি সুন্দর একটা ওয়েদার, হালকা বৃষ্টির সাথে একটু বাতাস, অনেকটা ভালো লাগতেছিল ওয়েদারের সাথে এনজয় করে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে গোসল সেরে টেরে বের হয়ে গেলাম বাইরে। যেহেতু আমার একটা প্রোগ্রাম আছে, যার জন্য আগে থেকে রিহার্সাল করা লাগবে, যার জন্য এখন যাওয়া লাগবে খুলনা কলেজিয়েট স্কুলে। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, একটু আগে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু রোদ। দেখো আকাশটা কি সুন্দর লাগতেছে। সো আমি এখান থেকে একটা অটোতে করে চলে আসছিলাম খুলনা কলেজিয়েট স্কুল, যেহেতু আমাদের এখানেই রিহার্সাল করানো হবে, যার কারণে এখানটাতে আসলাম। এসেই আমি তোমার লিফট না পেয়েই হেঁটে হেঁটে চলে আসলাম 6 তলাতে। তারপর এখানে এসে দেখি সবাই আমার আগেই প্রোগ্রামে জয়েন করছে, বাট আমারই লেট হয়েছে, যেহেতু আমি সব কিছুতেই লেট করে ফেলি। তারপর এসেই রিহার্সালের জন্য তৈরি হয়ে নিলাম আমি। কিছুদিন আগে আমি ফটোশ্যুট করছি, দেখছো ড্রেসের, ওই ড্রেসেরই র্যাম্প শো ছিল, যার কারণে আমাদের আগের দিন রিহার্সাল করানো হচ্ছিল সবাই, আর আমি দুষ্টামি করতেছিলাম এখানটাতে। সো সবাই সবার মতো রিহার্সাল করলাম, দেখাচ্ছিল যে কিভাবে যাবে, কে আগে যাবে বা কিভাবে অ্যাটেন্ড করতে হবে, সব কিছু আমাদের এখানে দেখাই দেওয়া হচ্ছিল। যেহেতু আমাদের কালকেই র্যাম্প শো ফাইনাল প্রোগ্রাম, যার জন্য আজকেই লাস্ট দিন রিহার্সাল করানোর। আর এই যে আমি কিভাবে হেঁটে হেঁটে আসতেছিলাম, দেখো খুবই বোরিং লাগতেছিল, যেহেতু এখানে অনেকে ছিল কম বেশি পরিচিত অপরিচিত। তারপর সবাই মিলে আমরা আমাদের গ্রুপ মিলে হাঁটতেছিলাম, দেখতেছিলাম যে এইভাবে হাঁটতে হবে না এইভাবে। আমরা 3 জন ছিলাম একটা গ্রুপে, এরকম প্রায় তোমার 36 জন, টোটাল 12টা গ্রুপ আমরা। সো আমাদের র্যাম্প শো কালকে, যার কারণে আজকে রিহার্সাল করানো হলো। সবাই সবার মতো করে হাঁটাহাঁটি করতেছিল, দেখাচ্ছিল যে এইভাবে না এইভাবে। তারপর আমরা 36 জন মিলে র্যাম্প ওয়ার্ক করতেছিলাম, এখানটাতে হাঁটাহাঁটি করতেছিলাম, আর সবাই দেখতেছিল যে কেমন হবে, এইভাবে না এইভাবে আর কি, গ্রুপ কেমনভাবে যাবে, কোন গ্রুপ আগে যাবে, সেগুলো আমাদের এখানে দেখানো হচ্ছিল, যেহেতু কালকেই প্রোগ্রাম ফাইনাল। তারপর দেখা শেষ করে, কাজটা শেষ করে এখান থেকে চলে যাব আমি আমার কাজের স্থানে। সো আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আর এই আমরা 3 জন টোটাল আমাদের গ্রুপের, এরকম টোটাল 12টা গ্রুপ। সো এখানটাতে গাড়িতে উঠে গেলাম, উঠে এখন যাচ্ছিলাম একটু কাজ ছিল যেহেতু আমার, যার জন্য এখন অফিসের দিকে যেয়ে ওইখানটা থেকে আবার বের হব, একটু ডাকবাংলার দিকে যাব। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, দুপুরও হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। এখানে এসেই আবার বের হয়ে গেলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটা ভালো ছিল। তারপর এইখানটাতে এসে বয়রা থেকেও চলে গেছিলাম তোমার ডাকবাংলাতে, ডাকবাংলা পাইকারি মার্কেটে, যেহেতু একটা মেশিন কেনা হয়েছিল, যার কারণে এটা ঠিক করার জন্য গেছিলাম। দেন এটা চোখে বাঁধলো, এটার নাম কি আমি জানি না, বাট যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা। জিনিসটা খেতে ভালোই লাগছিলো। সো এখান থেকে 20 টাকা নিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে আসছিলাম শিববাড়ি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এসেই তোমার এইখানে একটা মামা আছে, খুব ভালো তোমার খিচুড়ি বিক্রি করে, 65 টাকা করে প্যাকেট। যারা খুলনায় আছে শিববাড়িতে, এই খিচুড়িটা অবশ্যই খাওয়ার জন্য ট্রাই করবা, আমার কাছে তো বেশ ভালো লাগছে। 65 টাকা অনুযায়ী তোমার খিচুড়ির পরিমাণটাও খুবই সামান্য ছিল, বাট টেস্টটা কিন্তু অনেক সুন্দর। সো তারপর চলে আসলাম, এসে আর এই দেখো খিচুড়িটা 65 টাকা করে পার প্যাকেট, 2 প্যাকেট নিয়ে আসলাম। এর সাথে তোমার চিকেন দিছিল 2-3 পিস করে, আর সাথে কিন্তু একটা পেঁয়াজের ভর্তা ছিল। সো যারা ট্রাই করেনি ট্রাই করবা। সো আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে পাশে থাকবা নেক্সট ভিডিওর জন্য। সো আল্লাহ হাফেজ।